দর্শক, হাম সংক্রমণের প্রভাব জানতে আমরা যাচ্ছি সিলেটে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, হাম সংক্রমণের সবশেষ তথ্য, হাসপাতালগুলোর কি অবস্থা আছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, সিলেটে গত শুক্রবার গতকাল একসঙ্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং তারা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অর্থাৎ তারা যেটি বলে পিআইসিইউতে তাদের মৃত্যু ঘটে। এই মৃত্যুর ঘটনায় আসলে সিলেটে আতঙ্ক বিরাজ করছে হাম নিয়ে। তার আগে অবশ্য পরিবেশ এবং পরিস্থিতি কিছুটা স্বস্তিকর ছিল, অভিভাবকদের মধ্যে স্বস্তিকর ছিল। তবে এখন পর্যন্ত আসলে হামে সিলেটের ৯ জন শিশুর মৃত্যু হয়েছে এবং এর মধ্যে একজন শুধু হাম শনাক্ত এবং বাকিরা হামের উপসর্গ মৃত্যু হয়েছে। সিলেটে হামের রোগীর সংখ্যা প্রায় এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ জন। তবে উপসর্গ নিয়ে অনেকে আসলে ভর্তি রয়েছেন হাসপাতালে এবং তারা উপসর্গের হামের চিকিৎসায় তারা নিচ্ছেন। এখন আমি একটু আগে কথা বলেছি সিলেট শামসুদ্দিন হাসপাতালে, যে হাসপাতালে আমরা এখন রয়েছি, এবং এই হাসপাতালে আসলে রোগীর সংখ্যা বেশি। এদিকে হামের জন্য আসলে ডেডিকেটেড হসপিটাল হিসেবে ইতিমধ্যে সিলেট স্বাস্থ্য বিভাগ ঘোষণা করেছে এবং এই হসপিটালে এখন ভর্তি আছে ৮১ জন রোগী। অর্থাৎ যে চিকিৎসক আমাকে জানিয়েছেন যে এই রোগীদের মধ্যে আসলে অনেকেরই অবস্থা তেমন ভালো না এবং তারা ইতিমধ্যে এনআইসিইউ, যেটা শিশুদের জন্য পিআইসিইউ আরো বাড়ানোর জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। এবং সিলেটের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সিলেটে হাম প্রতিরোধের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি হচ্ছে টিকা দান প্রস্তুতি। সেটি গত ২১ এপ্রিল থেকে শুরু করা হয়েছে সিলেট এবং সিলেটের সিটি কর্পোরেশন সহ সিলেটের যতটি উপজেলা রয়েছে সবটিতে তারা টিকা কর্মসূচি শুরু করছেন এবং টিকা কর্মসূচি সফল হওয়ার পর আসলে হামের যে পরিস্থিতি সেটি ভালো হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। শ্রাবন্তী, এই ছিল সিলেটের হামের সর্বশেষ খবর। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওয়েস খসরু, জানাচ্ছিলেন হাম সংক্রমণের খবরাখবর।